আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি। বেশি আর দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। আপনার নিজের একটি ইউটিউব চ্যানেল আছে, কিন্তু সেই চ্যানেলটা সেটিং ঠিকভাবে করেননি বা নতুন চ্যানেল খুলেছেন, কিভাবে সেটিং করবেন বুঝতে পারছেন না। চিন্তা করবেন না, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল সেটিং করবেন। পুরো ভিডিওটা দেখুন এবং আপনার চ্যানেলকে প্রফেশনাল সেট আপ করুন। ইউটিউব চ্যানেল সেটিং আপনার চ্যানেলের পরিচয় এবং কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ইউটিউব চ্যানেল সঠিকভাবে সেটিং না থাকলে আপনার চ্যানেল অদৃশ্য থাকতে পারে অথবা অডিয়েন্স ঠিকমতো আকর্ষণ হবে না। সেটিং ঠিকঠাক করলে আপনার চ্যানেলের ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার আসবে এবং প্রফেশনাল লুক তৈরি হবে। তো বন্ধুরা, আর দেরি না, আমি আমার মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার ইউটিউব চ্যানেলটা কিভাবে সঠিকভাবে সেটিং করবে। দেখুন বন্ধুরা, আমি আমার মোবাইলে স্ক্রিনে চলে এলাম এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে আপনার ইউটিউব চ্যানেলটাকে সেটিং করে নেবেন। সবার প্রথমে আপনাকে ইউটিউব যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনে যেতে হবে। আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। দেখুন বন্ধুরা, আমি আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। আপনি যে চ্যানেলের সেটিংটা করতে চান সেই চ্যানেলটাকে প্রথমে আপনাকে এখানে লগ ইন করে নিতে হবে। লগ ইন হয়ে যাওয়ার পর আপনাকে এইভাবে চ্যানেলে যেতে হবে। এইভাবে চ্যানেলে আসার পর আপনাকে করতে হবে, এখানে দেখুন একটা পেন্সিল আকারের চিহ্ন রয়েছে, একদম লাস্টে দেখুন এই পেন্সিল আকারের চিহ্নটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাকে কি কি সেটিং করতে হবে দেখুন। সবার প্রথমে আপনার যে ইউটিউব চ্যানেলের যে ব্যানারটা, এখানে কিন্তু ব্যানার নেই, এই ব্যানারটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো ব্যানার সিলেক্ট করার জন্য এখানে দেখুন সাইডে কর্নারে দেখুন একটা ক্যামেরা চিহ্ন রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে চুজ ফটো, গ্যালারি না ডাইরেক্ট ফটো তুলবেন, তো আপনাকে গ্যালারিতে যেতে হবে। ব্যানার তৈরি করার জন্য আপনাকে ব্যানারের ফটো আর আগে থেকে তৈরি করে নিতে হবে। এই ব্যানারের ফটোটা কিভাবে তৈরি করবেন তার জন্য আমি অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি। আপনারা একটু চ্যানেলে গিয়ে চেক করলেই ভিডিওটা পেয়ে যাবেন, আর না হয় আমি ডিসক্রিপশনেও দিয়ে দেবো। আপনারা ডিসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন যে ইউটিউব চ্যানেলের ব্যানার কিভাবে তৈরি করতে হয়। তো আমি এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে আপনাদের দেখে দিচ্ছি। ধরুন এই ফটোটা আমি লাগাবো, এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি সেভ করে দিলাম। এবার অটোমেটিক ওই ফটোটা এখানে চলে আসবে। তারপরে দেখুন লোগোর অপশনে ক্লিক করবেন। লোগোর অপশনে ক্লিক করার পর আপনি যে লোগোটা লাগাতে চান আর কি, সেই লোগোটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা র্যান্ডাম লোগো সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন যে লোগোটা আপনি তৈরি করেন। লোগো কিভাবে তৈরি করবেন না তারও ভিডিও আমি এই ইউটিউব চ্যানেলে বানিয়ে রেখেছি, তারও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর নাহলে আপনারা সরাসরি আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন। এই সেভ অপশনে আমি ক্লিক করে দেবো। আমি জাস্ট আপনাদের দেখাবার উদ্দেশ্যে র্যান্ডাম সেভ করে নিলাম আমার যা ফটো আছে তার মধ্যে থেকে। আপনাকে এভাবে র্যান্ডাম সেভ করলে কিন্তু হবে না, আপনাকে আগে থেকে ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করে নিতে হবে। এবারে দেখুন আসছে কি নাম, এখানে যেহেতু আমার নামটাই দেওয়া আছে, এবার আপনি যে চ্যানেলের নামটা দেবেন সেই চ্যানেলের নামটা এখানে ক্লিক করে চ্যানেলের নামটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন। তারপরে হচ্ছে এখানে ডেসক্রিপশনে কি লিখবেন, খুব শর্টের মধ্যে আপনাকে লিখতে হবে আপনার ইউটিউব চ্যানেলের যে বিষয়টা, মানে কি বিষয়ের উপর আপনি ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে বানাবেন সেই বিষয়ের আর কি 4-5 লাইন লিখে এখানে সেভ করে দেবেন। এইখানে এই কটা জিনিসই আপনাকে করতে হবে ইউটিউব চ্যানেল সেট আপ করার জন্য বা ইউটিউব চ্যানেল সেটিং করার জন্য। এইবারে যে কাজগুলো করতে হবে তার জন্য আমাকে সরাসরি যেতে হবে ইউটিউব চ্যানেলটাকে ক্রোম ব্রাউজারে আমাকে ওপেন করতে হবে। তো আমি আপনাদের দেখাই ক্রোম ব্রাউজারে ইউটিউব চ্যানেলটা কিভাবে ওপেন করবেন। তুমি ক্রোম ব্রাউজারটাকে এইভাবে ওপেন করে নিন। তো আপনাকে করতে হবে কি, আপনি যে চ্যানেলে আর কি সেট আপটা করতে চান সেই চ্যানেলটা প্রথমে আপনাকে এই যে কর্নারে দেখুন একটা লোগো আছে, এই লোগোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে চ্যানেলটা সেট আপ করতে চান সেই চ্যানেলটা প্রথমে লগ ইন করে নিতে হবে। তো এখানে আমি সুইচ অ্যাকাউন্ট লেখা রয়েছে, সুইচ অ্যাকাউন্ট আমি ক্লিক করবো। সুইচ অ্যাকাউন্টটা ক্লিক করার পর আমি যে চ্যানেলটা আর কি সেট আপ করতে চাই সেই চ্যানেলটাকে আমি প্রথমে ওপেন করে নেবো। এই যে আমি এসকে হাবি বলে এই চ্যানেলটা করতে চাই, এই চ্যানেলটা এইভাবে ওপেন করে নেবো। এই যে ওপেন করার পর এখানে দেখুন চ্যানেলে আসতে হবে। আপনাকে চ্যানেলে আসার জন্য আপনাকে ফেস সেই কর্নারে আপনাকে ক্লিক করতে হবে। আমি কর্নারে ওই লোগোতে ক্লিক করলাম, এই যে লোগো আছে লোগোতে ক্লিক করলাম কর্নারে।
আশা করছি আপনারা বুঝতে পারছেন। একটু বড় করে আমি আপনাদের দেখে দিচ্ছি। কর্নারের লোগো বলতে এই দেখুন, এখানে লোগো বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। আর এখানে ভিও ইওর চ্যানেল লেখা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার চ্যানেলটা এখানে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন দুটো অপশন আছে, প্রথমে কাস্টম চ্যানেল আছে, তারপরে ম্যানেজমেন্ট ভিডিও আছে। তো কাস্টম চ্যানেল আপনাকে ক্লিক করতে হবে এভাবে। তো আপনার সামনে এই ধরনের ইন্টারফেস হলে এটাকে আমি একটু বড় করে দেখাচ্ছি। এই যে লাস্ট যে অপশন আছে রিটার্ন টু স্টুডিও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার চ্যানেলটা এভাবে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর একদম নিচের দিকে দেখুন একটা সেটিং এর অপশন আছে। দেখুন নিচের দিকে একটা সেটিং এর অপশন, সেটিং এর অপশনটা এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর যে প্রথম অপশনটা আসছে এখানে দেখুন ডলার। তো আপনি যদি ইন্ডিয়ান হন তো ইন্ডিয়াতে যে ডলার চলে সেই ডলারটা সিলেক্ট করে নেবেন। আর আপনি যদি বাংলাদেশি হন তো বাংলাদেশের মধ্যে যে ডলারটা চলে আর কি সেই ডলারটা সিলেক্ট করে নেবেন। তো ইউএস ডলার আমাদের এখানেও চলে, আশা করছি বাংলাদেশেও চলে, বা অন্য কোনো জায়গা থেকে আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তো সেইখানে যে ডলারটা চলে সেই ডলারটা সিলেক্ট করে নেবেন। তারপর দ্বিতীয় অপশন আছে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জে আপনাকে ক্লিক করতে হবে। চ্যালেঞ্জে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো সেট আপ আছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট সেট আপ আছে, একটু বড় করে যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এখানে দেখুন প্রথম অপশন আছে বেসিক ইনফো। এখানে আছে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আপনাকে এই যে ক্রস চিহ্নতে ক্লিক করে আপনি যে কান্ট্রিতে থাকেন, আপনি বাংলাদেশেও থাকতে পারেন, আপনি ইন্ডিয়াতেও থাকতে পারেন, বা আদার্স অন্য কান্ট্রিতে থাকতে পারেন, সেই কান্ট্রিটা আমি সিলেক্ট করে নেবেন। আমি ইন্ডিয়াতে থাকি তো ইন্ডিয়া সিলেক্ট করে নেবো। দেখুন আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এই যে কিওয়ার্ড বলে যে অপশনটা রয়েছে দ্বিতীয় অপশন, কিওয়ার্ডটাও কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। কিওয়ার্ড যদি আপনি সঠিকভাবে না দিতে পারেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিউজ আসবে না, কারণ কিওয়ার্ডটাই আপনার ইউটিউব চ্যানেলের পরিচয় বহন করে, এটা মাথায় রাখবেন। কারণ কিওয়ার্ডটাই হচ্ছে আপনি ইউটিউবকে বোঝাবেন যে আপনি কি ধরনের ভিডিও আপনার ইউটিউবে আপলোড করবেন বা আপলোড করছেন। তো এখানে আপনি যদি ইউটিউব রিলেটিভ ভিডিও বানান তো ইউটিউব রিলেটিভ যতটা পারবেন কিওয়ার্ড 500 ওয়ার্ডের মধ্যে আপনাকে লিখে দিতে হবে। বা আপনি আদার্স কোনো ইউটিউব চ্যানেল খোলেন, যেন ব্লগ ভিডিও হতে পারে বা অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও হতে পারে, যে বিষয়ের ওপরে ভিডিও হোক না কেন সেই বিষয়ের ওপরে আপনাকে এখানে কিওয়ার্ডগুলো দিতে হবে। ম্যাক্সিমাম আপনি 500 ওয়ার্ড ব্যবহার করতে পারেন। এইগুলো হয়ে যাওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে এইখানে যেমন সেভ অপশন আছে, এই সেভ অপশন আপনাকে ক্লিক করে দিতে হবে। সবসময় খেয়াল রাখবেন যাই লিখুন না কেন এখানে আপনাকে সেভ অপশনে ক্লিক করলে তারপরে কিন্তু সেই লেখাটা সেভ হবে, নাহলে কিন্তু সেভ হবে না। দেখুন আমার কিওয়ার্ড দেওয়া হয়ে গেছে, আমি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। তো আশা করছি বন্ধুরা বুঝতে পারলেন যে কিওয়ার্ড কিভাবে দিতে হবে। আমাকে আবার এই সেটিং অপশনে আবার যেতে হবে, আবার চ্যানেলে যেতে হবে। চ্যানেলে যাওয়ার পর দ্বিতীয় অপশন অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করলাম। অ্যাডভান্স সেটিংয়ে সেটিং করার মতন কিছু নেই। তারপরে অপশনটা গেলাম, এখানে 3টে অপশন আছে। এখানে কিন্তু খুব মাস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। আর প্রথম অপশনটা কিন্তু আপনার এনেবেল আছে, দ্বিতীয় অপশনগুলো কিন্তু এনেবেল নেই। দ্বিতীয় অপশনে এইভাবে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখুন ভেরিফাই ফোন নম্বর, আপনাকে কোনো একটা ফোন নম্বর দিয়ে এখানে ভেরিফাই করতে বলছে। তো অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে ইউটিউব চ্যানেলটাতে কাজ করার জন্য। ভেরিফাই কিভাবে করবেন আসুন আমি আপনাদের দেখে দিই। সবার প্রথম আপনাকে ভেরিফাই ফোন নম্বর আপনাকে ক্লিক করতে হবে। আমি ভেরিফাই ফোন নম্বরে ক্লিক করলাম। আপনি ভেরিফাই ফোন নম্বরে যখনই ক্লিক করবেন আপনার সামনে এ ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে যে এখানে ইন্ডিয়া সিলেক্ট আছে, আপনাকে ইন্ডিয়া না সিলেক্ট থাকলে বা আপনি অন্য কোনো দেশের হলে সেই দেশের নামটা এখানে সিলেক্ট করে নেবেন। আপনি যে ফোন নম্বর দিয়ে ভেরিফাই করতে চান সেই ফোন নম্বরটা এখানে দিয়ে দেবেন। আর উপরে দেখুন আপনার যে একটা কোড আসবে সেই কোডটা এসএমএস এর মাধ্যমে চান না আপনাকে ফোন করে বলবে। তো অবশ্যই সবসময় এসএমএস সিলেক্ট করবেন। তো প্রথম অপশনটাই সিলেক্ট করে নেবেন, যেটা আমি সিলেক্ট করেছি। তারপর আপনার ফোন নম্বর দিয়ে নেক্সট অপশনে আপনি ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার একটা ফাঁকা ঘর আসবে, সেখানে আপনার এসএমএস এর মাধ্যমে সেই মোবাইল নম্বরটা একটা কোড আসবে, যে মোবাইল নম্বরটা আপনি এখানে দেবেন সেই কোডটাকে ওখান থেকে কপি করবেন। সেই কোডটা বসে দিয়ে সাবমিট করার অপশন থাকবে, সাবমিট করে দিলেই আপনার ফোন নম্বর দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এই দেখুন এই যে কোড দেখতে পাচ্ছেন এই কোড আমি বসে দিয়েছি এবং সাবমিটে ক্লিক করব, আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে ফোন নম্বর দিয়ে। এইবারে তৃতীয় যে অপশনটা আছে এই তৃতীয় অপশনে ক্লিক করতে হবে। তৃতীয় অপশনে ক্লিক করার পর এখানে দেখুন হয় আপনি ভিডিও ভেরিফিকেশন করতে পারেন, আপনার কোনো আইডি যেমন ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এইগুলো দিয়েও ভেরিফাই করতে পারেন, বা আপনি যদি ইউটিউব চ্যানেলটা টানা 3 মাস চালান তো অটোমেটিক এটা ভেরিফাই হয়ে যাবে। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে আপনি যদি অরিজিনাল ইউটিউব চ্যানেলে কাজ করতে চান তো আপনাকে নিজে থেকেই ভেরিফাই করে নেওয়াটা বেটার হবে। আর এখানে ভেরিফাই করা সব থেকে সহজ উপায় হচ্ছে ভিডিও ভেরিফিকেশন। তো ভিডিও ভেরিফিকেশন কিভাবে করবেন সেটা আমি প্রথমে দেখিয়ে দিই। তো এই যে অ্যাপসেস ফিউচার রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস আসবে। তো আমাকে এই প্রথম অপশনটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আবার গেট ইমেলে ক্লিক করব। ডানে ক্লিক করে দিলাম। গেট ইমেলে ক্লিক করার পর কি করতে হবে, আপনার ইমেল আইডিতে একটা ইমেল যাবে ইউটিউবের তরফ থেকে। সেই ইমেল আইডিটা আমি খুলি আগে। দেখুন বন্ধুরা আমি ইমেল আইডিটা ওপেন করে ফেলেছি। এবারে দেখুন এই যে গুগল বলে লেখা রয়েছে এই অপশনে আমি ক্লিক করলাম। এখানে দেখুন ভেরিফিকেশন যে মেলটা সেই মেলটা চলে এসেছে। তো আমাকে স্টার্ট ভেরিফাই এখানে ক্লিক করতে হবে। স্টার্ট ভেরিফাইতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আই এগ্রিতে ক্লিক করতে হবে। আই এগ্রিতে ক্লিক করলাম।
ক্লিক করার পর এখানে দেখুন কি কি করতে হবে টোটালটাই লেখা আছে। আপনাকে আবার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে আমি ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন ভেরিফাই অপশন চলে আসবে। এই দেখুন এইভাবে ফটো চলে আসবে। এখানে কি করতে হবে আপনাকে একবার ডান দিকে, একবার বাঁ দিকে করতে হবে, একবার সোজা করতে হবে, একবার উপর দিকে করতে হবে, একবার নিচের দিকে করে এই যে স্টার্টে ক্লিক করলে হবে। যেমন স্টার্টে ক্লিক করছি, ক্লিক করার পরে যেভাবে এখানে আর কি বলবে, দেখুন আমাকে ডান দিকে বলছে, ডান দিকে করে দিলাম। এবার দেখুন বাঁ দিকে বলছে, আমি বাঁ দিকে করে দিলাম। এবং হয়ে গেল ভেরিফাই। এইভাবে কিন্তু আপনি ভেরিফাই করবেন। আমি আবার ওখানে চলে যাই, যেভাবে দেখালাম এইভাবে আপনারাও করবেন, তা আপনাদের হয়ে যাবে। দেখুন আমি এখানে চলে এলাম। এখানে দেখুন আমি একবার আপনাদের দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই মুহূর্তে এত সঙ্গে সঙ্গে এবং এত তাড়াতাড়ি দেখাবে না। ফোন নম্বরটা দেখুন, ফোন নম্বরটা ভেরিফাই করুন। এখানে ভেরিফাইড ফোন নম্বর লেখা এসে গেছে। এইটা যে লাল কালার হয়েছে এটা সবুজ কালার হয়ে যাবে। এখানে ভেরিফাইড কমপ্লিট দেখাবে। এই দেখুন ভেরিফাইড হচ্ছে, ভেরিফাইড কমপ্লিট দেখালে এখানে সবুজ কালার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সব আমার কিন্তু ইনেবল হয়ে গেছে। আমি ফোন ভেরিফিকেশন করে নিয়েছি, ভিডিও ভেরিফিকেশন করে নিলে আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে অপশন হচ্ছে আপলোড ডিফল্ট। ঠিক আছে, আপলোড ডিফল্ট আমি ক্লিক করলাম। এখানে কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করেন না, তো আপনাকে টাইটেল দিতে হয়, ডেসক্রিপশন দিতে হয়। আপনি যদি মনে করেন যে কিছু টাইটেল, কিছু ডেসক্রিপশন স্পেশাল লিখে রাখতে চান, অনেকে আছে না কিছু লিঙ্ক বা কেওয়ার্ড, ম্যাক্সিমাম ডেসক্রিপশন অনেকে সেভ করে রাখে, তো আপনি সেভ করে রাখতে পারেন। আর এখানে দেখুন ডেসক্রিপশনের পরে আছে, এখানে দেখুন পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড, এই তিনটা অপশন আছে। আপনি এটাকে পাবলিক করে রাখবেন। তারপর হচ্ছে আপনি ট্যাগ, যদি আপনি কিছু ট্যাগও যদি লিখে রাখতে চান, 2-4টে আপনার চ্যানেল হিসাবে, সেটাও আপনি লিখে রাখতে পারেন। এটা সেই ট্যাগ, যে ট্যাগটা আপনার ভিডিওর মধ্যে আসবে। আপনি যখন ভিডিও আপলোড করবেন, ট্যাগ দেবেন না, সেই ট্যাগগুলো এখানে আপনি 2-1টা ট্যাগ লিখে রাখতে পারেন সবসময়, যেন আপনার চ্যানেলের নাম, আপনার নাম, এগুলো সবসময় আপনি ট্যাগের মধ্যে লিখে রাখতে পারেন। ভিডিও আপলোড করে যখন ট্যাগ দেবেন না, তখন অটোমেটিক এই ট্যাগগুলো অ্যাড হয়ে যাবে। তারপরে অপশন হচ্ছে অ্যাডভান্স সেটিং এ ক্লিক করবেন। এখানেই হচ্ছে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। দেখুন আপনি যে ভাষায় ভিডিও তৈরি করবেন, আপনি হতে পারে বাংলা ভাষায় ভিডিও করতে পারেন, হিন্দি ভাষায় করতে পারেন, বা আদার্স কোনো ভাষা, যে কোনো ভাষায় করতে পারেন। সেই ভাষাটা আপনি এখান থেকে এইভাবে সিলেক্ট করে নেবেন। যেমন বাংলা ভাষা আছে, তো এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে নেব। দেখুন আমি বাংলা সিলেক্ট করে নিলাম। পরে হচ্ছে আপনার ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ। আপনি ডেসক্রিপশনের মধ্যে কি কি ল্যাঙ্গুয়েজে মানে লিখবেন আর কি। ডেসক্রিপশনে ম্যাক্সিমাম ইংলিশেই লেখা হয়, তো ইংলিশটাই ঠিক আছে। এখানে ইংলিশ লেখাই আছে, তো আমি ইংলিশটাই রেখে দিলাম। তারপর এখানে কমেন্টটা, এখানে যে অন অফ আছে, আপনি এটাকে অন করে রাখবেন। আর এখানে যে দেখুন বেসিক ইনফো যেভাবে সেভ আছে আর কি আমার, আপনি এগুলো একবার চেক করে দেখে নেবেন। এবারে আপনার ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা হচ্ছে মেন। আপনি কোন ক্যাটাগরির উপরে ভিডিও তৈরি করবেন আপনার চ্যানেলে বা তৈরি করছেন, সেই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, এই যে সেভ অপশন আছে, সেভ অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। আমার সমস্ত কিছু সিলেক্ট হয়ে গেছে, আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। এই ছিল ইউটিউব চ্যানেল সেটিং করার সম্পূর্ণ গাইড। আশা করি এই ভিডিওটা আপনাদেরকে সাহায্য করেছে। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটাকে লাইক করবেন, আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, অবশ্যই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করছি। বিদায় বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।